গুড মর্নিং সবাইকে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি এখন ভোর 5:30 বাজে ঘুম থেকে উঠলাম। ওঠার পর আমি কিছু সময় প্রণাম করলাম। আমি আমার ঈশ্বরকে প্রণাম করি প্রতিদিন ঘুম থেকে ওঠার পর। এখন আমি হাত পা কিছু নাড়াচ্ছি, কারণ আমি 2-3 দিন ধরে তো কন্টিনিউ ব্যায়াম করে যাচ্ছি, সেই জন্য হাত পা অনেকটা ব্যথা করছে সেই জন্য। তারপর আমি ঘুম থেকে ওঠার পর প্রতিদিনের মতো আজও আমি বাইরে যাব, বাইরে গিয়ে আমি জল পান করবো। তো আমি যাচ্ছি বাইরে। যাওয়ার পর এই হচ্ছে কি আজকের পরিবেশ, যদিও মেঘলা মেঘলা পরিবেশ। আর তার পাশাপাশি আজকে ঈদের দিন, সবাই ঈদের নামাজ পড়তে গিয়েছে। আমিও খুব সকাল উঠেছি, প্রায় এখন বাজে ভোর 5:45 মতো। আমি এখন পানি পান করছি বাইরে বসে এবং হাত টাত কিছু একটা নাড়াচ্ছি। নাড়ানোর পর আস্তে আস্তে আমি আমার এক্সারসাইজের জন্য প্রস্তুতি নিব। যদিও আজকে ঈদের দিন, সেই জন্য আমি বাইরে বাসার বাইরে যাব না, বাসার মধ্যেই আমি আমার দৌড়ানোর কাজটা শেয়ার করব। তো আজকে আমি আমার বাসার ভিতরেই দৌড়াচ্ছি। দৌড়ানোর পাশাপাশি আজকে আমি নতুন একটা জিনিস শেয়ার করতে যাচ্ছি। এই জিনিসটা আমি ফুটবল খেলায় অনেক সময় দেখি, জিনিসটাকে কি বলে আমি জানি না, বাট অনেক সময় দেখি যে ফুটবলাররা এইরকম প্র্যাকটিস করে। আমি যখন ছোটো ছিলাম, গ্রামের বাড়িতে ছিলাম, তখন আমি ফুটবল খেলার জন্য এরকম প্র্যাকটিস করা হতো, মাঠের মধ্যে দেখতাম। তো এই জিনিসগুলোই আমি করার ট্রাই করছি। আর এতে করে আমি মেবি শরীরের যে আপার কন্ডিশন এগুলা রিমুভ হয় এবং আপনার ফ্যাট বার্ন প্লাস শরীরের যে একটা ঘাম ঝরানোর খুব ভালোভাবে ঘাম ঝরানো যায়। তো এই জিনিসটা স্ট্রেংথের জন্য, আপনার শরীরের শক্তি বাড়ানোর জন্য এবং পায়ের যে গোড়ালি যেগুলো আছে এগুলো শক্ত হওয়ার জন্য এই ব্যায়ামটা মনে হয় করে। যদি কেউ জেনে থাকেন এই ব্যায়ামটা কেন করা হয়, তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। অনেক সময় দৌড়াদৌড়ির পর আমি আমার এক্সারসাইজ শুরু করলাম। তো আজকের এক্সারসাইজে বিভিন্ন ধরনের জিনিস থাকবে এবং পাশাপাশি পুশ আপ থাকবে। আজকে 50টার মতো পুশ আপ থাকবে। তো আমি আমার এক্সারসাইজ করছি। আজকের এক্সারসাইজগুলো খুবই একদম প্রপারলি করছি, বিকজ আজকে বাইরে অনেকটা দৌড়াদৌড়ি করে নেই, তাই আজকে চিন্তা করেছি যাতে করে আমি আমার এক্সারসাইজটা ভালোভাবে করতে পারি। তো আপনারাও দেখেন আমার সাথে সাথে আজকের এক্সারসাইজগুলো। লেটস গেট স্টার্ট।